আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এদিকে শীত, মানে অনেক দেশে গ্রামে আসছিলাম, তার জন্য অনেক শীত। দেখেন তো আবহাওয়াটা পুরো মানে রোদ না, প্রায় 11টা বাজে। এদিকে মানে আপনার হাবিবের মা কাগজ দইয়া লাগতেছে। দেখেন গ্রামে এসে এমন পরিস্থিতিতে পড়তে হবে কখনো ভাবতেই পারিনি। এত বেশি শীত ছিল বলার মতো না। রৌদ্র নাই, তবু মানে কাগজ দইয়া লাগা শুরু করে দিছে। আলবি, তুমি কি করতেছ? টিস্যুটা হয়ে আছে। আকাশটা দেখছেন নি, পুরা অন্ধকার হয়ে গেছে, রৌদ্র নাই। মা ছেলে কি করতেছে দেখেন এখানে। সবাই একটু মনোযোগ দিবেন, আমাদের একটু দেখবেন, কেন পরিবেশটা গ্রামের আসলে অনেক সুন্দর। ছেলে গ্রামে আসছে, অনেক খুশি হইতেছে। আলবি, আলবি, তোমার কেমন লাগতেছে? যাও যাও যাও, চলো জায়গায় জায়গায় বাতাস। দেখেন কি অবস্থা এখানে, দেখেন প্রচুর বাতাস, মানে ঠান্ডা অনেক। গাছে পাতা পুরোটাই লড়তে, সবটি লড়তেছে। একটু জুম করে দেখেন আপনাদের, দেখছেন অবস্থাটা, মানে কি পরিমাণ ঠান্ডা পড়ছে আপনারা বলেন। দেখেন ছেলে কিন্তু আমার অনেক মহা খুশি। আলবি, তোমার কেমন লাগতেছে? তো আমার একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আমি পুরা প্যাকেট হয়ে গেছি। পা থেকে মাথা পর্যন্ত অবস্থা দেখছেন, প্রচুর ঠান্ডা। ঠান্ডা। এই দিক দিয়ে বাড়িতে বাতাস ঢুকতেছিল, তাই শাশুড়ি বুদ্ধি করে আমার জামাই সহ দেখেন তারা তিরফল দিয়ে এখান দিয়ে বেড়া দিতেছে, যাতে বাড়িতে আর কোনো রকম বাতাস এসে না ঢুকতে পারে। তাদের বুদ্ধি থেকে তো আমি অবাক হয়ে গিয়েছিলাম, তাকিয়েছিলাম। বাড়ি মানে বেড়া দিয়ে দিচ্ছি, মানুষের জন্য বাতাসের জন্য বাতাস আসবে এই জন্য।